সে নামে পাপিয়া গাহে, সে নামে পাপিয়া গাহে তার প্রাণের গোলাপ বাগে। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, নামে তো মধুর থাকে। মধু চাহি মধু, মধু চাহি রে, সে নামে মধু চাহি মন ভ্রমণা বেড়ায় যাই। সে নামেরই মধু চাহি মন ভ্রমণা বেড়ায় যাই। আমার খোদা তৃষ্ণা নাই, আমার খোদা তৃষ্ণা নাই তার নামের অনুরাগে। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, নামে এত মধুর থাকে। চাই না রক্ত সাহায্যশাহী, এই নামে মুসাফির রাহি। চাই না রক্ত সাহায্যশাহী, নিত্য এ নাম ইয়া এলাহি, নিত্য এ নাম ইয়া এলাহি। সদারিতে যাকে সদারিতে যাকে, মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, নামে তো মধুর থাকে। জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি নামে তো মধুর থাকে, নামে তো মধুর থাকে। জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, তত মধুর লাগে। মোহাম্মদ নাম যত জপি। যাই হোক, আমার গান ছিল মোহাম্মদ নাম যতই জপি তত মধু লাগে। গানটাকে আপনাদের কাছে বিরক্ত লাগছে বেশি? মোহাম্মদ নাম যতই জপি তত মধু লাগে, ওই নাম আমার প্রিয়তম। প্রিয়তম কি? খুব কাছের মানুষ, একদম আমার। এই নাম আমার প্রিয়তম, সে নাম জপি মজনু সম। মজনু অর্থ কি জানেন? মজনু কোন মানুষের নাম না, মজনুর বাংলা অর্থ হল পাগল। মজনুর বাংলা অর্থ পাগল। আপনারা অবশ্যই লাইলি মজনু সিনেমা তো দেখছেন। মজনুর নাম কি? মজনু। মজনুর নাম খায়েশ। লাইলির জন্য পাগল হয়েছে দেখে এর নাম হয়েছে মজনু। যে কারণে মজনু শব্দের অর্থ পাগল। কার পাগল? রসুলের পাগল, মুর্শিদের পাগল, আল্লাহর পাগল। মুর্শিদের পাগল, আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল হয়ে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি রুম শহরের বাদশা চাইরা এই মদনপুরের মাটিতে আমাদের গরিব দুঃখীর বন্ধু হয়ে শুয়ে আছেন। কেন শুয়ে আছেন?
ইসলামের জান্ডা উড়াইছেন নেত্রকোনা মদনপুর শাহ সুলতান কমরউদ্দিন রুমি। আমার আরিফ দেওয়ান সাহেবের সাথে গান আছেন, আপনারা মনে হয় চিনেন তো, মনিটরটা বন্ধ হয়ে গেছে সামনে। আরিফ দেওয়ান সাহেবের সঙ্গে গান ছিল, ওনা বন্দনা গাইতে গিয়ে বলতেছেন বাংলাদেশের প্রথম অলি হযরত শাহজালাল সিলেটে জ্বালাইলেন ইসলামের মশাল। আমি ওইটা কইছি বাজান, ইসলামের মশাল যদি সিলেট জ্বালায় তাহলে শাহজালাল আসছে 550 বছর, মদনপুর শাহ সুলতান কমরউদ্দিন রুমি আসছেন 1000 বছর, তাইলে ইসলামের মশালটা আগে কেনা জ্বালাইছে এটা আপনার কাছেই প্রশ্ন। দেওয়ান সাহেবটা কয় তুই যে ধরবে আমি জানি, আদর করে তো শালার ভূত, তুই যে কইবে আমি জানি। তবে একটা বিষয়, আপনারা যারা এখানে আসছেন কিছু কথা মনে করেন মানুষ ছোট, এই আসতে আপনি মারা গেলেন, আপনার ছেলে কোরআনের হাফেজ, সে একজন হাফেজ, সে আপনার জানাজা কইতে পারবে না? বলেন না কেন? মাওলানা থাকলে কইতে পারবে না? আচ্ছা এখন আপনার বড় ভাই আছে, হে কোরআনের কোন শিক্ষিত না, হে বাংলা কোন শিক্ষিত না, আরবি কোন শিক্ষিত না, হ্যাঁ কি আপনি ইচ্ছা করলে আপনার জানাজা কইতে পারবে? পারবে না। তাইলে মানুষের দাম না, কি দাম? শিক্ষার দাম। যে কারণে আপনারা আসছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো, আরো 12 বছর আগে শামসু ভাই বাণিজ্য সময় গান গাইতাম, বাবাজি সারা রাত্র ভালা গান শুনতো, শেষে গুরুবাদী কিছু বিচ্ছেদ গান গাইলে মানুষ কান্নাকাটি করতো। এই পরিবেশটা আজকে আমার একটু দিবেন? অবশ্যই যদি দেন আমি আপনাদের কাছে অনুমতি রাখবো। আমি টাকা দিয়ে এনে গান গাইছি না ভাই, আমি টাকা গেলে আমার আরো খরচ হইব। সত্য কথা, তারা এমন সে বলতে অপরাধ নাই। আমি আনোয়ারের যে আসা যাওয়ার খরচটা এটা আমার হাত থেকে যাবে, আর গাড়ি ভাড়াটা ভাটি খরচটা শামসু ভাই কিছু দিব আমার। হ্যাঁ সত্য কথা কইতে লজ্জা নাই, ওনাই দিবে কোত্থেকে? ওনারও তো ইনকামের দরকার। একটা শিল্পী গান গাইলে 40-50 হাজার টাকা লাগানো, বেটা 40-50 হাজার টাকা কইতে দিব, কইলেই তো হবে না। তবে যাই হোক, আপনারা মাফ করবেন, পরিবেশ দিবেন, আপনাদেরকে আমরা গান শোনাবো। ধন্যবাদ। সাধুর যুগল চরণ ধুলি, ও সাধুর যুগল চরণ ধুলি লাগবে নিয়ে পাপির আশা সিন্ধু তীরে। সাধুর যুগল চরণ ধুলি লাগবে নিয়ে এই পাপির গায়ে, আশার সিন্ধু তীরে বসে আছি ঘোষণায়। আমার গান না বাবাজি, এই গানটা দেখা হইল লালন সাহেব। আমি আনোয়ার কি গাইলাম, আমার বয়স কত হইল দেখে লালন সাহেব কথাগুলি শুনবেন কষ্টে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, বন্দনা কিন্তু গাইছি না আর গাইবো না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কইছে, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও এই রাস্তার চরণ ধুলি নিয়ে তোমার অঙ্গে মাখো, কারণ সেই পথ দিয়ে যদি একজন আল্লাহর ওলি হেঁটে যেয়ে থাকে তার চরণ ধুলি তোমার অঙ্গে লাগলে তোমার জন্মটাও মানব জন্মে ধন্য হতে পারে। তবে আমি বলতে চাই, জীবনে যার সাধুসঙ্গ হয় নাই তার কোনো কিছু হয় নাই। এর হিন্দু ধর্মের মনে অনেকেই আছে, তবে শ্রীচরণ দাস একটি বই লেখছে, তন্ত্র সম্মিত জ্ঞান মঞ্জুরি, এর মধ্যে কইছে গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হবে তার। যে গুরুকে মানুষ ভাবে তার জীবনে গুরু ভোজা হলো না।
যে কারণে এই গানটি আমি করছি। সাধুর যোগ লজ্জরণ তুলি বসে আছি বসগায় আশা সিন্ধু তীরে সুলতান প্রিয় সাধনালো দিবে যারে কে আরলো দিবে তারে সাধনালো দিবে যারে কে আরলো দিবে তারে তুমি জানাও মহিমা বড় পাপ ক্ষমা তুমি জানাও মহিমা বড় পাপ ক্ষমায় প্রিয় সদয় আশা সিদ্ধ তীরে ভালোর ভাগী অনেক জনা হলুদ ভাই মন্দির ভাগী কেউ তো হয় না ভালোর ভাগী অনেক জনা মন্দির ভাগী কেউ তো